আচ্ছা, আমরা আজকে একটা ওয়েট লস ড্রিঙ্ক বানাবো আমাদের কিছু ঘরোয়া জিনিস দিয়ে। এটাতে ওয়েট লসও হবে আর ডাইজেশনের প্রবলেমও সলভ হবে। এই রেমেডিটা কিন্তু ম্যাজিকের মতন কাজ করে আমার জন্য। এটা আপনি বানিয়ে ট্রাই করতে পারেন। আর স্টমাক ব্লটিং, ডাইজেশন সবকিছুতে হেল্প করবে। তো আমি দেখাচ্ছি কিভাবে জিনিসটা বানাতে হবে, একদম সহজ, সিম্পল। আর যেগুলো ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমাদের ঘরেই থাকে সচরাচর। তো প্রথমে আমাদের লাগবে আদা, যেটা সবার কিচেনেই থাকে। তো একটু ভালো কোয়ালিটির আদা নিতে হবে। যদি গ্রামে বলতে হয়, আমি এটাকে গ্রামেও ওজন করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দুটোকে আদাটাকে ওজন করে দেখে নিচ্ছি কত গ্রাম আছে এখানে। 118 গ্রাম মতন আদা আমরা ইউজ করছি। এবার কিন্তু আমাদেরকে আদা থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আদার খোসাটা ছাড়ানোর জন্য একদম সহজ উপায় বলে দিচ্ছি। আদার টুকরোগুলোকে 2 মিনিট মতো একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে। আর এটাতে কি হবে, পরিষ্কারও হয়ে যাবে। আর এরকম যেগুলো টেরা বেঁকা বা যেখানে খাঁজ আছে, এগুলোকে এরকম করে একটু ভেঙে নিলে পরে তারপর আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। আমার কাছে একটা অ্যালুমিনিয়াম ফয়েল আছে, এটাকে একদম ঘষে একদম এরকম টাইট করে নিতে হবে। এবার এটা দিয়ে কিন্তু আদার গায়ে ঘষা দিলেই খোসাগুলো ছেড়ে যাবে। আমি কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে আদা দিয়ে ঘষা দিলেই কিন্তু খোসাগুলো এরকম ছেড়ে যাচ্ছে, একদম পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন। যদি আপনার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে এরকম একটা ধারালো চামচ দিয়েও কিন্তু এটাকে ছুলে দেওয়া যায়। জলে ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যায় খোসাটা, আর একদম ইজিলি ছুলে চলে আসবে। আচ্ছা, তো আদাগুলোকে আমি ছুলে নিয়েছি এখানে। আর এটাকে চাইলে পরে ঘষেও নেওয়া যাবে বা পেস্টও করে নেওয়া যাবে। তো আমি পেস্ট করে নেবো। তা আদাটাকে আমি এখানে পেস্ট করে নিয়ে এসেছি। পেস্টটা দিলে কি হয়, ছিবড়া ছিবড়া লাগে না মুখের মধ্যে, আর স্মুথ হবে। এই যে, খুব একেবারে মিহি করার দরকার নেই, ইজিলি এটা পেস্ট হয়ে যাবে। তো এখানে আমাদের আদাটা রেডি হয়ে গেছে। আর এর মধ্যে নেক্সট অ্যাড করতে হবে হলুদ। তো আপনার কাছে যদি কাঁচা হলুদ থাকে এরকম, ওটাকে আপনি বেটে ইউজ করতে পারেন বা আদার সঙ্গে বেটে নিতে পারেন। তো আমার কাছে কাঁচা হলুদ আছে, কিন্তু এগুলো খুবই শক্ত। তো কাঁচা হলুদটা সারা রাত ভিজিয়ে রাখলে পরে তারপরে গিয়ে নরম হয়, বাটতে সুবিধা হয়। আর তারপরে আপনি যেখানেই বাটেন, ব্লেন্ডারের মধ্যে বাটেন বা যেখানেই বাটেন, সব কালারফুল হয়ে যায়। ওই জন্য আমি কাঁচা হলুদটা বাটছি না। আর হাতের মধ্যেও লেগে যায়। তো হাতে যাই হোক গ্লাভস পরা যেতে পারে, কিন্তু ব্লেন্ডার জার বা সবকিছু একদম হলুদ হলুদ হয়ে যায়। তো আমি এটা অ্যাভয়েড করছি। আমি এখানে, আমার কাছে হলুদের পাউডার আছে। এই হলুদের পাউডার মোটামুটি 1 টিস্পুনের মতন লাগবে। এখানে 1 টিস্পুনের মতন দিলাম। মেজার করলে মেজার করে নিতে পারেন, বাট আমি মোটামুটি আইবল করে নিই। তো আমার কাছে এতটা আমি হলুদের পাউডার দিয়েছি, 1 টিস্পুনের মতো হবে। এবার আমাদের নেক্সট ইনগ্রেডিয়েন্ট লাগছে হচ্ছে ব্ল্যাক পেপার। তো ব্ল্যাক পেপারের আপনি গোলমরিচের পাউডার আপনি বানিয়ে ইউজ করতে পারেন। তো আমার কাছে এখানে পাউডার আছে, এটা মোটামুটি 1/2 টিস্পুনের মতো দেবো, কারণ বেশি ঝাল হয়ে যাবে। তো 1/2 টিস্পুনের মতন এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। আচ্ছা, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো হয়ে গেছে। এবার আমাদের নেক্সট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার আমরা ব্যবহার করব 1/2 কাপের মতন। তো এখানে আমি মেপে 1/2 কাপ অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে দিচ্ছি। পুরো ভর্তি হয়ে গেছে 1/2 কাপ। এবার এটাকে আমি এর মধ্যে ঢেলে নিলাম। এই 4টা জিনিসই লাগবে। এবার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি বলবো এটাকে কিভাবে খেতে হবে, আর খাওয়ার কি কি বেনিফিট আছে, আর কি কি সাইড এফেক্ট হতে পারে। এই রেমেডিটা অনেক বেনিফিট আছে, যেটা আমাদের ওয়েট লস করতে সাহায্য করবে। ওয়েট লস করবে না, ওয়েট লস করতে সাহায্য করবে। আবার আমি রিপিট করে দিচ্ছি। তারপরে এটা খেলে কিন্তু শুধু 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 এটা খেলে কিন্তু ওয়েট লস হবে না, এটা ওয়েট লস করতে সাহায্য করবে। এটা আপনাকে ডাইজেশন ফাস্ট করবে, মেটাবলিজম একটু ফাস্ট করবে, খিদাও একটু একটু কমাবে। আর এটার মধ্যে অ্যান্টি, সকালে খালি পেটে কোনো কিছু খাওয়ার আগেই এটাকে খেতে হবে। তো জাস্ট এইটুকুনি স্পুনের মধ্যে উঠিয়ে, মানে 1/2 টিস্পুনের মতন উঠিয়ে, এটাকে আপনাকে ডাইরেক্ট এরকম করে খালি পেটে খেতে হবে এটা।
আমি আগে ওয়ার্ন করে দিচ্ছি, এটা কিন্তু ভীষণ স্ট্রং, কিন্তু সারা শরীরে একটা ভাইব্রেশন হয়ে যাবে, আপনার চোখেও জল চলে আসতে পারে, কারণ আদার ঝাঁজ প্লাস হলুদের ঝাঁজ আর অ্যাপেল সিডার ভিনেগারটা ভীষণ টক, প্লাস এর মধ্যে ব্ল্যাক পেপারেরও ঝাল আছে। তো তাই জন্য আপনি যদি চান এটার মধ্যে কিন্তু মধু অ্যাড করা যেতে পারে, বাট তো মধুতে এটার একটু এই ঝাঁজ ভাবটা আর সাওয়ারনেসটা একটু ব্যালেন্স হয়ে যাবে, তো হয়তো খেতে সাহায্য হতে পারে। আর দ্বিতীয় কথা হলো এটাকে রোজ খাবেন, আর হাফ চামচে বেশি খাবেন না। আর এটার ব্যাপারে এবার আমি সাইড এফেক্ট কি হতে পারে আমি বলে দিচ্ছি। জেনারেলি আমার পার্সোনালি যেটা হয়েছিল, আমি কিন্তু আগে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমি একজন সার্টিফাইড ডায়েটিশিয়ান বা এটা কিন্তু কোনো মানে আমি রিসার্চ করেছি আমার নিজের উপরে, বাট আমি এখানে অন্য লোকের উপর রিসার্চ করিনি, তো হয়তো অনেকের আলাদা আলাদা সাইড এফেক্ট হতে পারে। বাট আমি যখন এটা নেওয়া স্টার্ট করি, প্রথম দিন ঠিক ছিল, সেকেন্ড দিনের থেকে আমার একটু হালকা হালকা মাথা ব্যথা হতে থাকে। তো এবার আমি বুঝে পাই না কি জন্য হয়েছিল, তো যাই হোক আমি টাইলেনল নেওয়ার পরে মাথা ব্যথা চলে গেছে। নেক্সট দিন আবার আমার মাথা ব্যথা হয়, হালকা হালকা একদম, মানে আপনি বুঝতে পারবেন না, সারাদিনে আপনি যখন ব্যস্ত থাকবেন ওই মাথা ব্যথা ফিল করবেন না, কিন্তু যখন আপনি বসবেন চুপ করে তখন হয়তো মনে হতে পারে যে হ্যাঁ একটু মাথাটা ব্যথা ব্যথা করছে, হয়তো এটা থেকে হয়েছে। তো আমি তারপরে কি করি, 7 দিন এটা কিন্তু খাই না, মাথা ব্যথা একদম চলে যায়। ঠিক আছে, 7 দিন আমি এটা খাওয়া বন্ধ করি, মাথা ব্যথা একদম চলে যায়। তারপরে 7 দিন পর থেকে আমি ভাবি যে না আবার রিস্টার্ট করি, কারণ এটা খাওয়ার পরে আমার ডাইজেশনে খুব ভালো হয়েছিল। 7 দিন পরের থেকে যখন আমি স্টার্ট করি, দ্বিতীয়বারও আমার তাই হয় যে যেদিন আমি ফার্স্ট নিই এটাকে, সেদিনই আমার এখানে হালকা হালকা মাথা ব্যথা আবার শুরু হয়। এটা কোনো মেডিকেলি প্রুভেন বা মেডিকেলি সার্টিফাইড না, এটা একটা হোম রেমিডিস, তো কাজটা কিন্তু স্লোই করবে। বাট আমি তারপরে এটাকে যখন আমি কন্টিনিউ ইউজ করি তখন আমি বুঝতে পারি। তো আমার রিসেন্টলি এটা শেষ হয়ে গেছিল, আমি বানাচ্ছিলাম, আমি ভাবলাম ভিডিওটা করে শেয়ার করি। তো যদি ট্রাই করতে চান আশা করি এটা আপনাদেরও কাজ করবে। আর যদি ট্রাই করতে চান তাহলে পরে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন একবার। আর যদি ভালো কার্যকর হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1 মাস অ্যাটলিস্ট ওয়েট করবেন। আর যদি কোনো রকমের সাইড এফেক্ট হয় প্লিজ বন্ধ করে দিবেন, কন্টিনিউ করবেন না, জাস্ট আবার ডাক্তারকে একবার কনসাল্ট করে নেবেন, যে কোনো ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে নেবেন। লাগলে লাইক করবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।